গুড মর্নিং স্টুডেন্টস। আজকে ভাষাতত্ত্ব থেকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আমরা জেনে নেব। ভারতীয় আর্য ভাষার কয়টি স্তর ও কী কী? 3টি স্তর: প্রাচীন ভারতীয় আর্য ভাষা, মধ্য ভারতীয় আর্য ভাষা এবং নব্য ভারতীয় আর্য ভাষা। বাংলা ভাষাকে আর্য ভাষার কোন স্তরের ভাষা বলা যায়? বাংলা ভাষাকে আর্য ভাষার নব্য স্তরের ভাষা বলা যায়। ত্রিপিটক কি? এটি কোন ভাষায় লেখা? এটি বৌদ্ধদের ধর্মগ্রন্থ, এটি পালি ভাষায় লেখা। জেন্দ আবেস্তা কি? এটি কোন ভাষায় লেখা? জেন্দ আবেস্তা জরাথুস্ট্র ধর্ম সম্প্রদায়ের পবিত্র ধর্মগ্রন্থ, এটি গথিক আবেস্তীয় ভাষায় লেখা। দুটি নব্য ভারতীয় আর্য ভাষার নাম লেখো, বাংলা এবং উড়িয়া। তাহলে নব্য ভারতীয় আর্য ভাষার উদাহরণ হচ্ছে বাংলা এবং উড়িয়া ভাষা। ভারতের প্রচলিত কয়েকটি আর্যেতর ভাষার নাম লেখো। তামিল, তেলেগু, মালয়ালম, এটা মালায়া হয়ে গেছে, এটা মালয়ালম হবে, লয়ে আকারটা কেটে দেবে, মালয়ালম। কানাড়ি, টোডা, টুলু, কুর্গো, কোন্তা, কুই, মাল্টো, এইসব ভাষাগুলো হচ্ছে আর্যেতর ভাষার এক্সাম্পল। বেদ কোন ভাষায় লেখা? প্রাচীন ভারতীয় আর্য ভাষায় হচ্ছে বেদ লেখা। ইন্দো ইরানীয় নামকরণের পিছনে যুক্তি দাও। ইন্দো ইরানীয় বা আর্য শুধু শতমগুচ্ছে নয়, ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর মধ্যে এই শাখার গুরুত্ব সর্বাধিক। এই শাখাভুক্ত মানুষেরা মূল ভাষাগোষ্ঠী থেকে বিচ্ছিন্ন হয়ে নিজেদের আর্য নামে পরিচয় দিতেন। আর্য শব্দের অর্থ হচ্ছে মহান বা গৌরবান্বিত। ইরান দেশে এই গোষ্ঠী অধিককাল বসবাস করেছিল বলে এই শাখার নাম হচ্ছে ইন্দো ইরানীয়। এগুলো মাঝে মাঝে একটা করে ফুল স্টপ দেবে। ইন্দো ইরানীয় শাখার কয়টি উপবিভাগ এবং কি কি? ইরানীয় শাখার 3টি উপবিভাগ রয়েছে: উত্তর পশ্চিম দেশীয় বা আবেস্তিক, প্রাচীন পারসিক বা দক্ষিণ পশ্চিম দেশীয় ভাষা এবং আধুনিক ফার্সি ভাষা। আবেস্তীয় ভাষার কয়টি স্তর ও কি কি? 3টি স্তর: প্রথম স্তর বা গথিক আবেস্তা আনুমানিক 600 খ্রিস্টপূর্বাব্দ, মূল আবেস্তা আনুমানিক 300 খ্রিস্টপূর্বাব্দ এবং সংকলিত আবেস্তা। তাহলে আবেস্তীয় ভাষার হচ্ছে 3টি স্তর।